সাপ যখন শিকার করতে বেরায় তখন কিন্তু ব্যাঙ কোথায় আছে সে খুঁজে পায় না, কিন্তু ব্যাঙ গ্যাঙার গ্যাঙার আওয়াজ করে, কোলাহল করে। আর সেই ব্যাঙের কোলাহল গ্যাঙার গ্যাঙার আওয়াজ শুনেই সাপকে ওই ব্যাঙটাকে খুঁজতে সুবিধা হয়। তখনই সেই সাপ ব্যাঙকে গ্রাস করে নেয়। তার মানে ব্যাঙ কিন্তু যদি গ্যাঙার গ্যাঙার আওয়াজটা না করতো, যদি কোলাহল না করতো, তাহলে কিন্তু ওই ব্যাঙটাকে সাপের পেটে যেতে হতো না, কিন্তু ওই ব্যাঙের যে গঙার গঙার যে আওয়াজ, ফালতু একটা আওয়াজ করে, সারাদিন গ্যাঙর 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 করে আওয়াজ করে। তো ওই গ্যাঙর গ্যাঙর আওয়াজের জন্যই কিন্তু সে ওই সাপের কবলে ধরা পড়ে যায়। তাই ভাগবতমে বলছে, যারা প্রতিনিয়ত কৃষ্ণ কথা বাদে নানান রকম জল্পনা কল্পনা, জড়জাগতিক আলোচনা, কথা, এই সমস্ত কিছু সাহিত্যিক উপন্যাস, খবরের কাগজ, এই সমস্ত পড়াশোনা করে শুধুমাত্র গ্যাঙর গ্যাঙর আওয়াজ করে, চায়ের দোকানে আড্ডা মারে, তর্ক করে, তো তারা সেই রকম ব্যাঙের মতন অফালতু, মানে ফালতু একটা বিষয় নিয়ে গ্যাঙর গ্যাঙর আওয়াজ করে। তাই এদের মাধ্যমে কোনো লাভ হয় না, আরও মায়ের কবলে পড়ে যায়। ওই ব্যাঙ যেমন সাপের পেটে চলে যায়, ঠিক সেমন যে মানুষগুলো ওই সারাদিন কৃষ্ণ কথা বাদ দিয়ে সাধারণ খবরের কাগজ, কোনো উপন্যাস, নাটক, এই সমস্ত নিয়ে আলোচনা করে, তর্ক করে, তারা ওই সাপের পেটে, মায়ার পেটে চলে যায়। ভাগবতমের 2য় অধ্যায় 3 নম্বর স্কন্ধে, 2য় স্কন্ধে 3 নম্বর অধ্যায়ে শ্লোকে বলছে যে, বিলে বত উরুক্রম বিক্রমান যে ন সনত কোনো পুটে নরস্য জিহ্বা অসতি দরদিকা ইব সুত ন চ উপগায়তি উরুগায় গাথা। অনুবাদে বলছে, যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি, তার কর্ণরন্ধ্র সাপের গর্তের মতো এবং তার জিহ্বা ভেকের জীবের মতো। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদিত হয় দেহের প্রতিটি অঙ্গের দ্বারা। এটি হচ্ছে আত্মার চিন্ময় শক্তি। তাই ভগবদ্ভক্ত সর্বতভাবে এবং সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে দেহের ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয়, তখন ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় এবং সবকটি ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা সম্পাদন করা যায়। প্রকৃতপক্ষে ইন্দ্রিয়গুলি যতক্ষণ ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে ব্যবহার করা হয়, ততক্ষণ ইন্দ্রিয়সমূহ এবং তাদের কার্যকলাপ অপবিত্র এবং জড় বলে বিবেচনা করা হয়। বিশুদ্ধ ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে যত যুক্ত হওয়ার পরিবর্তে, বিশুদ্ধ ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে যুক্ত হওয়ার পরিবর্তে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়। ভগবান সমস্ত ইন্দ্রিয় সমেত পরম ঈশ্বর, তার সেবক, আর তার সেবক যারা, তারা বিভিন্ন অংশ, তারাও সেই সমস্ত ইন্দ্রিয় সমন্বিত। ভগবত সেবা ইন্দ্রিয়সমূহের সর্বতভাবে শুদ্ধ উপযোগ, যে কথা শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত করা হয়েছে। এই চক্ষু, কান, ত্বক, জিহ্বা, এই যে 5টা ইন্দ্রিয়, শুধুমাত্র এই ইন্দ্রিয় সুখ লাভের জন্য যদি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নিষ্ফল হয়ে যাবে, সেটাই যথার্থতা না। এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োগ করতে বলেই সার্থকতা। ভগবান পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা উপদেশ দান করেছিলেন এবং অর্জুন পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সেগুলি গ্রহণ করেছিলেন, এবং তার ফলে গুরু এবং শিষ্যের মধ্যে পূর্ণ অর্থ সমন্বিত এবং যুক্তিসঙ্গত জ্ঞানের আদর্শ বিনিময় হয়েছিল। গুরুদেব পারমার্থিক জ্ঞান শিষ্যকে বৈদ্যুতিক আবেশের মতো দেন না, যা মূর্খ প্রচারকেরা অনেক সময় অজ্ঞাতবশত দাবি করে। সব কিছু অর্থবহ এবং যুক্তিসঙ্গত, এবং গুরু শিষ্যের মধ্যে বিচারের আদান প্রদান তখনই সম্ভব হয় যখন শিষ্য বিনীতভাবে সেই যথার্থ জ্ঞান গ্রহণে আগ্রহ হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বুদ্ধিমত্তা এবং পূর্ণ বিচার সহকারে গ্রহণ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং কোনো আবেগ, হতাশা, কোনো ইমোশন, এইসবের মধ্যে স্বীকার করা উচিত না। সেটা বুদ্ধিমত্তা এবং পূর্ণ বিচার সহকারে গ্রহণ করা উচিত, যাতে তার মহান উদ্দেশ্য যুক্তিযুক্তভাবে হৃদয়ঙ্গম করা যায়। কুলসুত অবস্থায় জীবের বিভিন্ন ইন্দ্রিয়গুলি সর্বদা জড়জাগতিক কার্যকলাপে যুক্ত থাকে। কর্ণ যদি শ্রীমদ্ ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত না হয়, তাহলে তা অবশ্যই আবর্জনার দ্বারা পূর্ণ হবে। তাই শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতের বাণী উদাও কণ্ঠে পৃথিবীর সর্বত্র প্রচার করা উচিত। যে শুদ্ধ ভক্ত যথার্থ সূত্রতা শ্রবণ করেছেন,
তার একমাত্র কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেই বাণী প্রচার করা। সকলেই প্রায় অন্যদের কিছু বলতে চায়। চায়ের দোকানে আড্ডা হয়, নানান রকম, মানে মুখ কখনো বন্ধ থাকে না। রাজনীতির কথা, খবরের কাগজে কী বেরিয়েছে, টেলিভিশনে কী মুভি দেখলো, নানান রকম জল্পনা কল্পনা কথা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু যেহেতু তারা বৈদিক জ্ঞান সম্বন্ধে কথা বলার শিক্ষা লাভ করেনি, তাই তারা নানান প্রকার অর্থহীন বিষয় নিয়ে কথা বলছে এবং অন্য মানুষেরাও তা গ্রহণ করছে। জাগতিক খবর বিতরণ করার হাজার হাজার উপায় উদ্ভাবন করা হয়েছে এবং সারা পৃথিবীর মানুষ তা গ্রহণও করছে। তেমনি পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া উচিত কীভাবে ভগবান সম্বন্ধীয় দিব্য জ্ঞান শ্রবণ করতে হয়, এবং ভগবত ভক্তদের কর্তব্য হচ্ছে উদাও কণ্ঠে সেই বাণী প্রচার করা, যাতে তারা তা শুনতে পায়। ভেক বা ব্যাং উচ্চস্বরে কলরব করে এবং তার ফলে গ্রাসকারী সর্পকে সে আমন্ত্রণ জানায়। ফালতু কথা আলোচনা করে মানুষ মায়াকে তার কালকে আমন্ত্রণ জানায়। মানুষকে তার জিহ্বা দেওয়া হয়েছে বিশেষভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য, ব্যাঙের মতো কোলাহল করার জন্য নয়। এই শ্লোকে অসতী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অসতী মনে হচ্ছে যে স্ত্রী বেশ্যাবৃত্তি অবলম্বন করেছে। বেশ্যার মধ্যে সৎ স্ত্রীসুলভ গুণাবলী থাকে না। তেমনি যে জিহ্বা বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য মানুষকে দেওয়া হয়েছিল, তা যদি অর্থহীন জাগতিক বিষয়ের গুণগানে মুখর হয়, তাহলে তাকে বেশ্যা বলেই বিবেচনা করা হয়। প্রভুদের কথা একদম পুরো স্ট্রেট কাট, কোনো লুকানো চুরানো ভাঙাচোরা আড়ে আড্ডালে এরকম কথা বলে না, যা বলে স্ট্রেট কাট, সামনাসামনি। যারা ভগবানের গুণগান ছেড়ে দিয়ে জাগতিক বিষয় নিয়ে গুণগানে মুখর হয়, তাদেরকে বেশ্যা বলা হয়।